আখতারুজ্জামান বাচ্চু, 180 জন পুলিশ সার্জেন্ট পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে, দ্রুত 10,000 কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য আজকে একটি পরিপত্র জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিএনপির সবচাইতে অগ্রাধিকার ভিত্তিতে ছিল। প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারণা, নির্বাচন পরবর্তীকালেও তিনি সেই প্রায়োরিটিটা দিয়েছেন। সেটি কি কাজ করছে বলে মনে হচ্ছে? অবশ্যই কাজ করছে। আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন প্রথম কোনো রক্তক্ষয় হয় নাই, কোনো সহিংসতা হয় নাই, কোনো খুন হয় নাই। বাংলাদেশের যে কোনো স্থানীয় নির্বাচনে অতীতে দেখা গেছে যে অনেক সহিংসতা হয়, খুন খারাপি হয়, এবার হয় না। আর আরেকটি অবাক করা বিষয়, বাংলাদেশের নির্বাচনের আগে যা হয়, নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে সবসময় যত নির্বাচন হয়েছে কম বেশি সহিংসতা হয়েছে, কিন্তু এইবারেই প্রথম যে এই নির্বাচনটির পরে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ছিলেন, তখন শপথ নেওয়ার আগে উনি বিজয় আনন্দ মিছিল না করে শুকরানা মোনাজাতের কর্মসূচি, তখনও তিনি সরকার গঠন করেননি বা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি। আমি শুরুটা বলছি। তারপর দায়িত্ব গ্রহণের পর উনি প্রথম বক্তব্যে বলেছেন জনগণের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার, জনগণকে এবং নিরাপদে, শান্তিতে এবং নিরাপদে রাখতে হবে। দ্বিতীয় উনি যে কথাগুলি বলেছেন উন্নয়ন এবং দুর্নীতি রোধ, দেশকে সামনে এগিয়ে নেওয়া, পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু প্রথম কথাটি দেশের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার কথা বলেছেন। আজকের ঘটনাই বলি, কালকে বুধবার রাতে হাজারীবাগে কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়েছে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএস এলাকায় লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা তরুণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হয়েছে। এই বিষয়গুলো এবং সারা দেশে বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা ঘটেছে। সেই জায়গাটায় আপনারা কি বেশ কঠোর হস্তে নামতে পেরেছেন বলে মনে হচ্ছে? অবশ্যই। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোররাতে যে একজন নারীর দিকে যিনি তেড়ে আসছেন, সে অনেক কিছু, সে চিহ্নিত একজনই এবং তাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। সে মামলার আসামি, তাকে চিহ্নিত করা হয়েছে। আর যে আরেকটি ঘটনার কথা আপনি উল্লেখ করেছেন, দেখেন বাংলাদেশে আসলে হয়েছে কি, মানে এখন এত জনসংখ্যার দেশ, এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা কী নিয়ে ঘটনা সেটাও কিন্তু পত্রিকায় চলে আসছে। সুতরাং আমরা যে কোনো অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কোনো অপরাধী এই সরকারের আমলে কোনো পার পাবে না, তার কোনো ব্যক্তি, রাজনৈতিক বা কোনো গোষ্ঠী পরিচয় দেখা হবে না। অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে কঠোর নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন, সেতু, রেলপথ, নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন যে কোনো মূল্যে ঈদযাত্রার ক্ষেত্রেও চাঁদাবাজি হতে দেওয়া হবে না। বিএনপি নির্বাচনী অঙ্গীকার সেটি কঠোরভাবে পালনের বিষয়ে তার স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার কতটুকু সন্তুষ্ট? আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এখন আপ টু দ্য মার্ক না, এবং পুলিশ সমস্ত সিগন্যাল দিচ্ছে যে তারা আসলে দলীয় বাহিনীর মতো কাজ করবে। আপনি এই শিক্ষামন্ত্রীর এক বক্তব্যে তারা যে মানে তরুণদেরকে যেভাবে হেনস্থা করেছে, তাতে কিন্তু আশাবাদী হওয়াটা কঠিন। এর পাশাপাশি আমি একটা জিনিস আপনাকে বলবো, যে প্রজ্ঞাপনের উল্লেখ আপনি করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির, আমি কিন্তু নিজে আমার জেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্য ছিলাম এবং সেখানে সব দলের অংশগ্রহণ থাকতো। এবং এটা কিন্তু একটা গণতান্ত্রিক চর্চা যে সব দলের অংশগ্রহণে প্রশাসনের সর্বস্তরের জেলা পর্যায়ের ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে তারপর আপনি আইনশৃঙ্খলা মিটিং করছেন, কারণ আপনার গ্যাপগুলো এরা ধরিয়ে দিতে পারবে। আজকে যে প্রজ্ঞাপন আপনি দেখেন তো কাদেরকে সেখানে সভ্য করা হয়েছে বা সদস্য করা হয়েছে, সেখানে কি কোনো রাজনৈতিক দল, বিশেষত বিরোধী দল, এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বিরোধী দলের উপস্থিতি। কারণ একটা সরকার যখন 2/3 নিয়ে ক্ষমতায় আসে, তাদের দলের নেতাকর্মীদেরই বেশি প্রতাপ দেখানোর সুযোগ থাকে। তাহলে বিরোধী দল যদি এই কথাটা এসে আইনশৃঙ্খলা মিটিংয়ে এসে বলতে না পারে যে এই ঘটনা ঘটছে, বা আপনি সরকার প্রশাসন যখন এক জায়গায় মিলে যায় তখন এটার ক্রিটিক করে বিরোধী দল, তো আপনি সেই বিরোধী দলকে কিন্তু এখান থেকে মাইনাস করেছেন। এটা কিন্তু কোনো ভালো নজির স্থাপন করলো না। এটা কি আপনারা কোনোভাবে সরকারকে বলতে পারেন যে আমাদেরকে, অর্থাৎ বিরোধী দলের সদস্যদেরকেও এই জায়গাটা ইনক্লুড করা উচিত? এই ধরনের চর্চায় কি যাওয়ার সুযোগ আছে? অবশ্যই যাওয়ার সুযোগ আছে। আপনি দেখবেন এই দায়িত্ব কিন্তু আপনাদের উপরই। হ্যাঁ, আমি সেটাই বলছি। স্থানীয় সরকারের যে সংস্কার প্রস্তাব তোফায়েল সাহেব দিয়ে গিয়েছিলেন, সেখানে কিন্তু এরকম নাগরিক কমিটি করার কথা বলা হয়েছিল, যে নাগরিক প্রতিনিধিদের, বা আপনি বিরোধী দল বাদ দেন, রাজনৈতিক দল ঠিক আছে মানলাম, নাগরিক সমাজের প্রতিনিধিত্ব দরকার।
নির্দলীয় নাগরিক সমাজের প্রতিনিধি যারা আইন শৃঙ্খলা মিটিংয়ে থাকবে এবং সরকারের ক্ষেত্রে কথাগুলো বলবে। এর পাশাপাশি হচ্ছে আপনার এই ঢাবির ঘটনার যেটা বললেন, এটাও কিন্তু একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। ইন্টারিম আমলে এরকম দুই একটা ঘটনা দেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই ছেলেটা একে হলো হত্যা মামলার আসামি, দ্বিতীয়ত আমরা দেখেছি ছাত্র দলের যে ওই ডাকসু নির্বাচনে যে প্রচারণা, সেখানে তাকে সবসময় ভিপি পদপ্রার্থী এবং জিএস পদপ্রার্থীর সাথে সবসময় আনাগোনা করতে দেখা গেছে এবং এখনও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ভিডিও ফুটেজগুলো সয়লাভ হয়ে আছে সোশ্যাল মিডিয়ায়, ফলে নিশ্চয়ই আমাদের সরকার ভাই যেমন বেশ বলেছেন যে কঠোরভাবে আসলে কঠোরভাবে ওটা ব্যবস্থা নেওয়া হবে, আমরা এটা দেখতে চাই যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার।